বুয়ারে মারি লাইছে আমি আল্লাহ আমি গুনজা হইতাম পারি না আমার বুয়ারে কিলা মারলো আমি অবশেষে কান্নার রোল আহত রিমনের পরিবার কিন্তু ব্যথায় ব্যথিত হয়ে এই মুহূর্তে আমার বুয়া করতে গেলে আমার আগই আমার হইয়া গেল আর তারা টান দিনি আখিলা তিনো চাইরো জনে বাড়াইছে আমি কইতাম পারি না রে ভাই বাদে আমি উনি আমার বুয়া মারি লাইছে রে ভাই আমার বুয়া করে আগটাই নিয়ে নিল কি টান দি আর আমি দেখি না আন্দাই বইতাছি আমি আমার বুয়া খিলা নিল যে তারা নিয়াও তিনজনে মারামারি হলো রে ভাই এজনে মাথার বাড়ি মারছে আর পেটর তোলার রে ভাই তা ডেকার নাকি দাদি বাড় মারছে বিষয় আমরা লোকে কোনটা নাই আপনারও আমরা গা আর অন্য তার মাত কথা চলে আগ মারই না আমরা আগুনি আমার আর আমি গেছি আগুইয়া আর আমার আগ থেকে আন্দাই তো আগ তাই টান দি তারা তিনো চাইরো দিনে নিচে গিয়ে নিয়েও আর মাথাত মারিচ্ছে বাড়ি আর বাড়ার মারতে আমি দেখছি আর না আমি আন্দাই তো উগাই গেছি আর বাদে মারছে তার মাইলা উগা ডেকার দি ভাড়া আমার ছেলে বয়স অনুমানিক কত? বয়স 30 হই দিব 25 হই বাবা বিবাহিত? জি না হ্যাঁ 22 নেই আমি ভাবি লাইছি আপনার 22 বিবাহিত না? জি না এমনি কিতা করতে তাই? এ গাড়ি চালাইছে আপনি জি আর যে মারছে আমার বাইরে গ্রুপ ফাঁসি চাই আমার বিচার আমি করতাম না 24 ঘন্টার ভিতরে আমার যারা মানে আসলা তারা যারা আসলো তারা সব থানার আওতায় আনতে সব আত্মীয় স্বজনরা তার বাড়িতে এসেছেন শেষ বিদায় দেওয়ার জন্য রিমনকে। আসলে আমাদের সমাজে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে, আমরা সোচ্চার হতে হবে। আমাদের সমাজে কিন্তু বেড়ে চলেছে এবং বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ এ ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। এক সপ্তাহ পোহাতে না পোহাতেই কিন্তু আবারও একটি খুন, আবারও একটি মার্ডার। সেই তিনবাড়ি ফুলবাড়ি ইউনিয়ন, সেই 3 নং ওয়ার্ড, যেটা কিন্তু সমাজ এবং দশ কিন্তু মেনে নিতে পারছে না এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন নিহত রিমনের বাবাকে, ওনার কান্নায় জর্জরিত হয়েছেন। ওনার সামনে কিন্তু গতকালকে কিন্তু ওনার ছেলেকে কিন্তু হত্যা করে আত্মঘাতীরা। প্রাথমিক চিকিৎসা শেষে এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় কিন্তু এখানে চলে এসেছেন ছেলের লাশ দেখতে, ছেলের লাশের সাথে। আসলে একটি মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা। এই ঘটনাটি হাতিমগঞ্জের যে রফিপুর, এই রফিপুর গ্রামে ঘটেছে। চাচাতো ভাইয়ের চুরির আঘাতে যে রিমন আহমদ নিহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। সামনে ওনার বাবা বসা, ওনার সামনে ওনার ছেলেকে আঘাত করে নিহত করা হয়েছে, খুন করা হয়েছে। আসলে ওনার আব্বা ভাষা প্রকাশ করার মতন এই মুহূর্তে অবস্থা ওনার। আসলে প্রিয় দর্শক, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, মর্মাহত ঘটনার জন্য কিন্তু তারা কিন্তু বাক প্রতিরোধী হয়ে গেছে। তারা কিন্তু তাদের ভাষা প্রকাশ করতে পারছে না, সেটা আপনারা বুঝে নেবেন। তারা কিন্তু কান্নায় জর্জরিত, আত্মীয় স্বজন সবাই কিন্তু আসছে লিমনকে শেষ বিদায় দিতে। শেষ বিদায়ের জন্য আত্মীয় স্বজন তার বাড়িতে ভিড় করেছে। আসলে লিমন একজন শ্রমিক ছিল। লিমন একজন সিএনজি শ্রমিক ছিল। সে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নে হাতিমগঞ্জে সিএনজি স্ট্যান্ডের একজন শ্রমিক। সে দীর্ঘদিন যাবৎ কিন্তু গাড়ি চালিয়ে, এই সিএনজি চালিয়ে তার এই ফ্যামিলির ভরণ পোষণ চালিয়ে আসছিল। পরিবারের বড় ছেলে রিমন, বাবা হারিয়েছে বড় ছেলে। অবশেষে বাবার কাঁধে ছেলের লাশ, বাবার কাঁধে ছেলের লাশ। বলছিলাম ওনার বাবার মুখ থেকে শুনলেন কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, একজন বাবার, একজন পিতার কাঁধে কিন্তু সন্তানের লাশ কিভাবে উঠবে। আমাদের সমাজে আমরা চাই কি পিতার কাঁধে সন্তানের লাশ উঠুক। কোনো পিতা চায় না সন্তানের লাশ কাঁধে তুলতে। সন্তান তুলবে পিতার লাশ কাঁধে। অবশেষে কিন্তু আত্মঘাতীর জন্য অবশেষে পিতা তুলতে হচ্ছে সন্তানের লাশ। আমাদের সমাজের মানুষ একটু সোচ্চার হই, আমাদের সমাজের সবাই
নিজ নিজ স্থান থেকে সেই আত্মঘাতীদের প্রতিবাদ জানাই, এমনটাই দাবি করছেন এই এলাকার জনগণ। আমরা রিমনের পিতার কাছ থেকে কিছু জানার চেষ্টা করেছিলাম এবং অবশেষে রিমনের ভাই আত্মস্বজনের কাছ থেকে আমরা আরও জানার চেষ্টা করব। যে আতঙ্কিতভাবে যে আত্মঘাতী যে মার্ডার হয়েছে, এই মার্ডারও এখন পর্যন্ত আমরা 2 জন আসামি গ্রেফতার করছি। গোলাপগঞ্জ মডেল থানা ওসি গ্রেফতার করেছেন, এসআই সুরুজ আলী সাহেব উপস্থিত ছিলেন, আরও আইনের লোক এখানে উপস্থিত ছিলেন। আমরা বিশেষ করে আইন প্রশাসনকে এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে কালকে যে মার্ডারটা হয়েছে, মার্ডারটা আসলে আত্মঘাতী মার্ডার, একটা পরিকল্পিত মার্ডার, যেখানে বিচার পঞ্চায়েত থাকা অবস্থায় এটা মার্ডার হয়েছে। ওনার যে মায়ের সময় যে বিচারের সময় যে ওনার যে রিমনের যে ছোটো ভাই উপস্থিত ছিল, উনি বলেছেন যে যারা বিচার পঞ্চায়েত এখানে উপস্থিত ছিল এরা পরিকল্পনা করে আমার ভাইকে খুন করা হয়েছে। তাই আমি এইটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আসলে কি নিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে একটু যদি খুলাসা করে বলতেন। ও আসলে মূলত এই ঘটনাটা 4 বছর থেকে আমি শুনছি কমই বেশি। এখানে ওনাদের পারিবারিক মানে সাল্লিশ যারা আত্মীয় স্বজন বলে, আমাদের গ্রামের মধ্যে আত্মীয় স্বজন বলে, আত্মীয় স্বজনের মাধ্যমে এটা 4 বছর থেকে এটা বিচার প্রক্রিয়া ছিল। কিন্তু এখন পর্যন্ত গতকালকে আমরা জানতে পারি 4 বছর পর্যন্ত বিচার প্রক্রিয়া ছিল। উনি বিচার প্রক্রিয়ায় যখন ছিল বিভিন্ন সময় দেশি অস্ত্র নিয়ে পক্ষ দেওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু আমরা এলাকার যারা মুরব্বিয়ান আছেন এবং এলাকার যে আমি জনপ্রতিনিধি মেম্বার আছি, আমি এই বিষয়ে কিন্তু জানি না। গতকালকে আমি জানতে পারি যে এটা 4 বছর থেকে এটা যে বিচার চলে। বিচার প্রক্রিয়ায় এনাম আহমদ এবং সেজাম এবং সুজন আহমদ উপস্থিত ছিলেন। এই বিচার প্রক্রিয়া থাকা অবস্থায় বিচারীরা যখন উঠিয়া যান গিয়া, আমরা ফারিয়ার না হয়ে উঠিয়া যখন যান গিয়া, ওনার ভাইয়ের বক্তব্য একটু আগে শুনছি যে নাম নাকি আসলে ওনার ভাইয়ের মুখ না দেখানোর জন্য। কেন, আমি প্রশ্ন করলাম কেন? উনি তো লাগাবাড়ির মানুষ, আপনার অবশ্য তো আপনার ভাই মারা গেছে, মুখ দেখার একটা মায়া মহব্বত থাকে। বলে না, উনি থাকা অবস্থায় উনি পরিকল্পিতভাবে আমার বাইরে মানে হত্যা করাইছেন। আচ্ছা, গতকালকে যে বিষয়টি হয়েছিল, গতকালকে তাদের মধ্যে কি একটা বিষয় নিয়ে? গতকালকে এটা সাধারণত বিচার 40 ছিল। বিচার 40 অবস্থায় এটা 10,000 টাকা নিয়ে। এই 10,000 টাকা কিসের 10,000 টাকা? এটা 10,000 টাকা আমি সাধারণত জানি একটা গাড়ি বিক্রি ঋণ, এই নিয়ে মানে 4 বছর তো এই বিচার 40 চলে। এই 10,000 টাকা 4 বছর ধরে এরকম চলছে। যেহেতু আমার এলাকার পঞ্চায়েতে জানি না, আমি মেম্বারও জানি না, এনাদের পারিবারিকভাবে মানে 4 বছর ধরে আপনাদেরকে তারা জানান এই বিষয়টা জানায় না। পূর্বে শুনছি ওরাই বিচার করে 4 বছর ধরে সমাধান করতে পারতেছে না। যেহেতু বিচার করে সমাধান করতে পারতেছে না, তাহলে এলাকার জনপ্রতিনিধি, এলাকা যারা আমরা গণ্যমান্য 40 ব্যক্তিত্ব ছিলেন, ওনাদেরকে অবশ্যই তো অবগত করার দরকার ছিল। হয়তো যদি আমরা জানতাম তাহলে এই আতঙ্কিতভাবে আজকে এই রিমন মার্ডার হইতো না। এই মুহূর্তে আসলে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? এই মুহূর্তে 2 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ওনাদেরকে নাম আমার মুখস্থ নয়। আর যে নিহত হয়েছে তার সম্পর্কে কি হয় এই দুজন মহিলা? লাগাবাড়ির আটিয়ালা তো আপনারা দেখতেছেন এই মুহূর্তে বাড়ি, লাগাবাড়ির সাথে বই নাকি আমরা লাগাগড় যাতে সাসাগর বাই ডাকি, মামুরগুর বাই ডাকি, ভুরগুর বাই ডাকি, এইভাবে। কিন্তু গিয়াস আহমেদ ভাবিকে উনি অনেক তথ্য দিয়েছেন যে কিভাবে হয়েছিল, কিভাবে গত 4 বছর ধরে তাদের কিন্তু এই নিয়ে কিন্তু বাক প্রতিবন্ধী বা এই নিয়ে তাদের কিন্তু সালিশ বসেছে বারবারই। আমরা অবশেষে জানতে পারলাম যে 10,000 টাকার বিনিময়ে গতকালকে তার পাশের ঘরের চাচাতো ভাই তাকে ছুরিঘাত করে তাকে হত্যা করে। এবং আমরা গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় সেই আত্মঘাতী যারা, তাদের সাথে তাদের বোন 2 জনকে আমাদের গোলাপগঞ্জ প্রশাসন মডেল ইতিমধ্যে অ্যারেস্ট করে গোলাপগঞ্জে থানায় প্রেরণ করা হয়েছে এবং তাদের সাথে ছিল তাদের বোন জামাই। তাদের বোন জামাই তাদের সাথে কিন্তু সেই আত্মঘাতী ঘটনার সাথে জড়িত ছিল। জুবায়ের নামে, যেটি আপনার ইতিমধ্যে আমাদের আরকে সিলেট টিভিতে আপনারা দেখতে পারবেন। আত্মঘাতী যারা আছে তাদের কিন্তু আমরা ছবি পোস্ট করেছি, তাদেরকে তাদের ফ্যামিলি থেকে এবং এই এলাকার গণ্যমান্য মুরব্বীদের রিকোয়েস্টে আমরা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার জন্য তাদের ছবিগুলো পোস্ট করেছি। আপনারা দেখতে পারবেন আরকে সিলেট টিভি পেজে যে আত্মঘাতী যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য গতকালকে রাত্রে একটি পোস্ট করেছি
তার মধ্যে ছিল এই আত্মঘাতী যারা করেছে, তারা ছুরিঘাত করেছে, রিমনকে আজকে হত্যা করেছে, তাদের বোন জামাই তাদের সাথে ছিল এবং তাদের পিতাও কিন্তু তাদের সাথে কিন্তু প্রায় এই ধরনের জড়িত, সেটি মন্তব্য করছেন এলাকার জনগণ। প্রতিবেশী, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, আমরা গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিবেশী সবাই আমরা চাচ্ছি এর সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক, ইনসাফসম্মত বিচার হোক, এটা আমরা চাই। আর যাতে করে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর সমাজে না ঘটে, যদিও আমাদের কাছে এটা কাম্য নয়, মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত এবং আমরা শঙ্কিত এইরকম ঘটনা যাতে আর না হয়। আর সরকারের সংস্কার এসেছে, বিচার বিভাগেও সংস্কার আশা করি আসবে এবং এটা সুষ্ঠু বিচার হবে, ন্যায় বিচার পাবেন। এবং যে মারা গেছে যে রিমনের পিতামাতা মর্মাহত, মা প্রায় পাগল, প্রায় প্রলাপ বকছেন। মায়ের কথাবার্তার দিকে আপনারা কোনো সুষ্ঠু কথাবার্তা পাবেন না, যদিও সাক্ষাৎকার নিতে পারেন, অসুবিধা নয়, কিন্তু মা এখন সুষ্ঠু কথাবার্তা বলতে পারবেন না। সবারই একটা দাবি যে ন্যায় বিচার হোক। এরপরে একটা থেকে সমাজের মানুষের শিক্ষা পাক যে হত্যার বদলা হত্যা, বিচার যেটা হয়েছে আমরা সর্বোচ্চ বিচার সাক্ষী সাপেক্ষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আমরা সর্বোচ্চ বিচার, আসামির ফাঁসি চাই। আমার আব্বা তারা চাচা তারা সব আসলা, মানে আমার ভাই চাচাগরও ভাই হজনের সমস্যা, তারা টেকার কিতার সমস্যা। আমরা উঠানো আসলো মোটরসাইকেল, পরে যে টেকা পাইতো সাদিক নাম, সে মোটরসাইকেল নিচন থেকে নেওয়ার পরে তারা কিতা করছে। চাচা তারা আসলা বাইরা, তারা সব আইসন, আওয়ার পরে মানে তারা বইছেন, বয়ার পরে এর নাম আমার চাচা নজিব আলী চাচা, আর ওই লগা সুজন চাচা তারা আসলা, তারা গছিয়া নিছেন। গছিয়া নেওয়ার পরে তারা গেছেন, তারা গেছে যা জিজ্ঞাসেন যে কিতা সমস্যা, তারা কিতা হয়েছে, হওয়ার পরে ইয়া কইছেন যে আমরা গছতাম না, তুমি দেন যে তাপারও করো, তারা যে তাপারও করো, আমরাই তাত না হইয়া তারা উঠিয়া গেছেন গে। আর উঠিয়া যাওয়ার লগেও কিতো হয়েছে, হওয়ার পরে উঠানো গেছি আমরা দেখাত, আমার ভাই, আমি, আমার আব্বা, আমার মানে সব গেছি আমরা, একটু সিক হয়েছে, উলমাই লইছে, আমরা গেছি দেখাত। আমার ভাই সাইডেও বানো মানে আখটা দেখি আমার ভাই মানে অবস্থা খারাপ আপনার। পরে আমার চাচা গোড়া রাইছে, আর পরে আমরা এটা তার নাই, আমরা লইয়া গেছি মেডিকেল, খোলা গেছি জয়ছে না, লইয়া গেছি আমরা মারিম গিয়া থেকে আমরা সে। আচ্ছা, ঘটনা হলো যে এটা কি আপনার আপন চাচাতো ভাই ছিল নাকি? যে বাড়ির চাচা তো ভাই, বাড়ির চাচাতো ভাই। আমার একটাও দাবি যে তাই আমার বাইরে মারছেন, তারা ফাঁসি চাই। সাদিক নামে যে আমার বাইরে মারছে তার ফাঁসি চাই, তার মানে যেগুলো জড়িত আছেন সব কেন ফাঁসি চাই, কিন্তু নাম ছাড়াও আরো কত কিছু আছেন এক্সট্রা, তারা সবরে কেন করতে চাই। আর মানে যারা আসলা বৈঠক পর্যন্ত যারা আসলা, মানে গড় যে সমাবেশ হয়েছে ওটা যারা 3 জন আসলা, তারা সব বিচার চাই একটা।